বনি ইসরাইলের যুগে একজন লোক ভয়, তার ভিতরে ভয়। আমি দেখি আমাদের কঠিন ময়দানে যাব, আল্লাহ সামনে আমি দাঁড়াইব, আল্লাহ সামনে দাঁড়াইয়া আমি কি হিসাব দিব? আমার ভয় হয়, আমি কিভাবে হিসাব দিব? মনের ভিতরে এই ভয় নিয়া তার প্রতিবেশী যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তার অভিভাবক যারা আছে, অভিভাবকের কাছে বলে, ওগো আব্বা যান, ওগো আম্মা যান, ওগো ভাই যান, ওগো চাচা যান, শুনেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো, মৃত্যুবরণ করার পরে এক কাজ করবেন, আমাকে আমার বটিটারে জ্বালায়া দিবেন, জ্বালায়া দিয়ে আমার বটি যখন ছাই হয়ে যাবে, আমার বটি যখন চার কার হয়ে যখন ছাই হয়ে যাবে, চালি যখন হয়ে যাবে, ওই ছাইগুলো নদীর মধ্যে নিয়ে ছেড়ে দিবেন, সবগুলো উদয় হয়ে যাবে। তার মনের হলো এই আশঙ্কা, মনের এই ধারণা, আমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হলে আমার তো বডি থাকবে না, আমার তো হাত থাকবে না, আমার তো পাও থাকবে না, আমার তো কান থাকবে না, তাহলে আমাকে আর পাবে না, আমার বিচার আর হবে না। তার ধারণা হইল যে আমার তো আর আল্লাহ হয়তো না, আল্লাহ না ভাইলে আর বিচার কইতিয়া করতো। আচ্ছা কোন আল্লাহ ভাইবনি, আর জোরে কোন আল্লাহ ভাইবনি? কালকে আমাদের কঠিন ময়দানে যখন ওই লোক যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করে আনবেন, জীবিত করে যখন হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই কি ধারণা করেছিলে, তোর ধারণা কি ছিল, তোকে আমি জীবিত করতে পারবো না। হে বান্দা শুন, আজ তোকে আমি হাজির করলাম, তোকে আমি জীবিত করলাম। হে বান্দা বল, এরকম কেন করেছিলে? ওই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু গো, আমার তো ভিতরে ভয়, আমি আপনার কাছে কি জবাব দিব? আমি জিন্দেগিতে গুনাহ করেছি, আমি কি জবাব দেব? আমার এই ভয় হয়েছে, আপনার সামনে আমি কি জবাব দিব? আপনাকে আমি ভয় করেছি। এই মনের ভিতরে আমার এই ভয় নিয়ে আমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে আমি জানাই দিছি, ও আমার পাড়া প্রতিবেশী, ও আমার পরিবার, শুনো, আমি যখন মরে যাব আমাকে তোমরা পুরে চারকান করে দিবা, আর পুরার পরে যে চাই হবে এই চাইগুলো নদীর মধ্যে ছেড়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর ভিতরে আমি আল্লাহর এত ভয় ছিল, তুই আমাকে এত ভয় করছিস, বান্দা যা, আজকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে আল্লাহরে দেখি নাই কিন্তু ভয় করে, যারা এই ভয় করবে তাদের কোয়ালিটি কি হবে? জান্নাতি। তাদের কোয়ালিটি কি হবে? আরো জোরে কোন? জান্নাতি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সরকার দো জাহান নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা হয়, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে কণা কণা বৃষ্টির মতো রহমতের সাকিনা নাজিল হয়। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা হয়, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল বাহিনী ফেরেশতাদের আগমন হয়। আমরা যদি দেখি অল্প কিছু মানুষ আছে কিন্তু আর কেহ নাই, কিন্তু আমাদের আশেপাশে ফেরেশতাগণ আছেন, আমরা তাদেরকে দেখি না।
কারণ আমাদের সেই চক্ষু হয় নাই দেখার, সেই জন্য আমরা দেখতে পারি না। এই মাহফিল যখন সমাপ্ত হয়ে যাবে, মাহফিল সমাপ্ত হওয়ার পরে ওই ফেরেশতাগণ মহান আল্লাহর কাছে আগমন করবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাইয়া বলবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, কোথায় থেকে তোমরা আগমন করেছো? আচ্ছা বলেন তো, আল্লাহ জানেননি ফেরেশতা কোথায় থেকে গেছে? আল্লাহ জানেন, তারপরও কেন আল্লাহ জিজ্ঞাসা করেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। বান্দা বান্দি কি করে মহান আল্লাহ সব জানেন, জানার পরও ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবেন কেন? ফেরেশতারা যেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায়। এই ফেরেশতাগণ আল্লাহর কাছে বলবে, প্রভু গো, চৌধুরীগাঁও এমন জায়গায় একটি কোরআন ও হাদিসের মাহফিল হচ্ছে। কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে একজন আপনার কালামুল্লাহ শরীফ থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, আর কিছু সংখ্যক মানুষ কথা শুনতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এমন কি আলোচনা করে আর কি আলোচনা শুনে? ফেরেশতারা বলে, প্রভু গো, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, কেমন আযাব হবে, এই সম্পর্কে আলোচনা হয়। জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে, জান্নাতের মধ্যে কেমন আরাম হবে, এইগুলা নিয়ে আলোচনা হয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, ওগো প্রভু, আপনার বান্দাগণ জাহান্নামের কথা যখন শুনে, জাহান্নামের কথা শুনে বয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর জিন্দেগীর যত গুনাহ করেছে, গুনার কাছে লজ্জিত হইয়া আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা শোনো, আমার যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামে কেমন শাস্তি হবে সেগুলো দেখেছে কি? ফেরেশতারা বলবে, গো প্রভু, না না, কোনদিন তারা জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, এই জাহান্নামের শাস্তি কোনদিন দেখে নাই, না দেখেই বিশ্বাস করেছে। আলিম উলামা যখন বলেছে, কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, এগুলা শুনেছে, শুনে শুনে বিশ্বাস করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার বান্দা বান্দি যারা জান্নাতের কথা শুনে জান্নাতের মধ্যে যেতে চাই, জান্নাতের মধ্যে কেমন সুখ হবে, শান্তি হবে, জান্নাতের মধ্যে কেমন আরাম আয়েশ হবে, এই জান্নাতের মধ্যে আরাম আয়েশ কেমন হবে, সেগুলা কোনোদিন তারা কি চক্ষু দিয়ে দেখেছে কি? ফেরেশতারা বলবে, প্রভু গো, না না, তারা কোনোদিন কেমন জান্নাতের মধ্যে সুখ শান্তি হবে দেখে নাই, জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে দেখে নাই। কিন্তু আলেম উলামাগণ বয়ান করেছে, কোরআন হাদিস থেকে তাদের সামনে বলা হয়েছে, কোরআন হাদিস থেকে সামনে বলার পরে এগুলা বিশ্বাস করেছে, বিশ্বাস করে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করেছে,
এবং নিজের জীবন জিন্দেগীর সমস্ত গুনার কাছে লজ্জিত হইয়া মাফ চায়। আমার জান্নাত কোনোদিন দেখে নাই, জান্নাতের মধ্যে কেমন সুখ শান্তি হবে, জান্নাতের মধ্যে কেমন আরাম হবে, এগুলো কোনোদিন দেখে নাই। তারপর না দেখো কোরআন হাদিস থেকে শোনার পরে বিশ্বাস করেছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ আমার এই বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়া তাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে এই মাহফিল আসলে লাভ না ক্ষতি? আর হুজুর এখন